আই লাভ মোহাম্মদ। আমার পূর্বে ভানু বলেছেন, যে কোনো মানুষকে আই লাভ বলা যায়, যে কোনো মনীষীকে ভালোবাসা যায়, যে কোনো মহাপুরুষকে ভালোবাসা যায়, যে কোনো রাজনীতিবিদকে ভালোবাসা যায়। কে কাকে ভালোবাসবেন এটা মানুষের অন্তর মানুষকে বলে দেবেন। এটা গায়ের জোর দেখিয়ে হয় না, এটা মানুষকে হুমকি দিয়ে হয় না, এটা মানুষকে ধমকি দিয়ে হয় না, এটা মানুষকে পয়সা দিয়ে হয় না। এটা অন্তরের ভালোবাসা থেকেই মানুষের আই লাভ শব্দটা বার হয়। উত্তরপ্রদেশে একটা মানুষ যদি তার বাড়ির সামনে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে রাখে, সেটা যেমন তার অন্যায় নয়। একটা মানুষ তার বাড়ির সামনে যদি সে তার মনীষী হিসাবে মহাদেবকে মনে করে, আর সে যদি লিখে রাখে আই লাভ মহাদেব, তাহলে তারও আই লাভ মহাদেব লেখার তার স্বাধীনতা আছে, তার অধিকার আছে, ফলে সে লিখতে পারেন। কিন্তু তার জন্য যিনি আই লাভ মোহাম্মদ লিখবেন তাকে গ্রেফতার করা হবে, তার সঙ্গী সাথীদের গ্রেফতার করা হবে, তাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে রাখা হবে। এই ধরনের স্বেচ্ছাচারিতা, এই ধরনের আইনের অপব্যবহারকারী মন্ত্রী এবং সরকার ভারতবর্ষের মানুষ কখনো দেখেনি। কেন আজকে তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় পাচ্ছ? কেন তোমরা আজকে একত্ববাদকে ভয় পাচ্ছ? এটা কিন্তু শিক্ষিত সুধীজন মানুষরা জানেন। আমি বলবো আই লাভ মোহাম্মদ এটা ভালোবাসার শব্দ, এটা মহাব্বতের শব্দ, এটা প্রেমের শব্দ, এটা অন্তরের মধ্যে জায়গা করে নেওয়ার শব্দ। এই শব্দটা যারা ব্যবহার করেছে তারা কিন্তু হিংসা ছড়ায়নি, কিন্তু তারপরে এই ভালোবাসার শব্দ ব্যবহার করার পরে যারা কেস দিয়েছে, পুলিশকে লেলিয়ে দিয়েছে, তারা আজকে দেশ জুড়ে হিংসার পরিবেশ তৈরি করতে চাইছে। আমার ভাই ভানু আপনাদের বলেছেন আগুনকে ব্যবহার করুন, কিন্তু আগুনে ঝাঁপ দিলে চলবে না। মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধাভাজন ছোটনদা, ভানু সরকার, আমাদের ওলামায়ে কেরাম, বিভিন্ন গ্রামের সম্মানীয় ইমাম ভাইয়েরা এবং এই সোনপুর এলাকার সম্মানীয় আমার ধর্মপ্রাণ ভাইয়েরা এবং মঞ্চের পাশে আমার মায়েরা, বোনেরা, স্নেহভাজন কচিকাচারা, আপনারা আজকের এক গভীর সন্ধিক্ষণের মুখোমুখি, এক ঐতিহাসিক সন্ধিক্ষণের মুখোমুখি। আপনারা দেখেছেন যে দেশ জুড়ে প্রশ্ন উঠেছিল যখন মোহাম্মদ আখলাককে গরুর মাংস খেয়েছেন এই অভিযোগে, খাওয়ার জন্য নয়, গরুর মাংস খেয়েছেন এই অভিযোগে মোহাম্মদ আখলাককে যখন তারা হত্যা করল। দেশের শুধুমাত্র মুসলমানরা প্রতিবাদ করেননি, যারা কেন্দ্রীয় সরকারের পুরস্কার গ্রহণ করেছিলেন তারা পর্যন্ত মোদী সরকার এবং গেরুয়া ফ্যাসিবাদী শক্তির এই অপকর্মের প্রতিবাদ জানানোর জন্য সরকারের দেওয়া পুরস্কারগুলো তারা ফেরত পর্যন্ত দিয়েছিলেন। আজকে যখন
আই লাভ মোহাম্মদ। আমার পূর্বে ভানু বলেছেন যে কোনো মানুষকে আই লাভ বলা যায়, যে কোনো মনীষীকে ভালোবাসা যায়, যে কোনো মহাপুরুষকে ভালোবাসা যায়, যে কোনো রাজনীতিবিদকে ভালোবাসা যায়। কে কাকে ভালোবাসবেন এটা মানুষের অন্তর মানুষকে বলে দেবেন। এটা গায়ের জোর দেখিয়ে হয় না, এটা মানুষকে হুমকি দিয়ে হয় না, এটা মানুষকে ধমকি দিয়ে হয় না, এটা মানুষকে পয়সা দিয়ে হয় না, এটা অন্তরের ভালোবাসা থেকেই মানুষের আই লাভ শব্দটা বার হয়। উত্তরপ্রদেশে একটা মানুষ যদি তার বাড়ির সামনে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে রাখে, সেটা যেমন তার অন্যায় নয়। একটা মানুষ তার বাড়ির সামনে যদি সে তার মনীষী হিসাবে মহাদেবকে মনে করে আর সে যদি লিখে রাখে আই লাভ মহাদেব, তাহলে তারও আই লাভ মহাদেব লেখার তার স্বাধীনতা আছে, তার অধিকার আছে, ফলে সে লিখতে পারেন। কিন্তু তার জন্য যিনি আই লাভ মোহাম্মদ লিখবেন তাকে গ্রেফতার করা হবে, তার সঙ্গী সাথীদের গ্রেফতার করা হবে, তাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে রাখা হবে। এই ধরনের স্বেচ্ছাচারিতা, এই ধরনের আইনের অপব্যবহারকারী মন্ত্রী এবং সরকার ভারতবর্ষের মানুষ কখনো দেখেনি। কেন আজকে তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় পাচ্ছ? কেন তোমরা আজকে একত্ববাদকে ভয় পাচ্ছ? এটা কিন্তু শিক্ষিত সুধীজন মানুষরা জানেন। আমি বলবো আই লাভ মোহাম্মদ এটা ভালোবাসার শব্দ, এটা মহাব্বতের শব্দ, এটা প্রেমের শব্দ, এটা অন্তরের মধ্যে জায়গা করে নেওয়ার শব্দ। এই শব্দটা যারা ব্যবহার করেছে তারা কিন্তু হিংসা ছড়ায়নি, কিন্তু তারপরে এই ভালোবাসার শব্দ ব্যবহার করার পরে যারা কেস দিয়েছে, পুলিশকে লেলিয়ে দিয়েছে, তারা আজকে দেশ জুড়ে হিংসার পরিবেশ তৈরি করতে চাইছে। আমার ভাই ভানু আপনাদের বলেছেন আগুনকে ব্যবহার করুন, কিন্তু আগুনে ঝাঁপ দিলে চলবে না।